বিশ্বকাপ ফুটবল বাংলাদেশে এটা শুধু একটা খেলা না, এটা এক ধরনের জাতীয় উন্মাদনা। ঢাকার ছাদ থেকে গ্রামের বাজার সবখানে উঠতে থাকে ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা। কিন্তু অবাক করা বিষয় হলো, যে দেশে কোটি মানুষ বিশ্বকাপ দেখে সেই দেশেই এখনো নিশ্চিত নয় বিশ্বকাপের টিভি সম্প্রচার। কারণ এখন পর্যন্ত বাংলাদেশের কোনো টিভি চ্যানেল ফিফা বিশ্বকাপ 2026-এর সম্প্রচার সত্ত্ব কিনতে পারেনি। আর এর পেছনে আছে বিশাল অর্থনৈতিক চাপ, আন্তর্জাতিক মিডিয়া ব্যবসা আর বাংলাদেশের ছোট বিজ্ঞাপন বাজারের বাস্তবতা। বিশ্লেষকদের মতে বাংলাদেশের জন্য বিশ্বকাপ সম্প্রচার সত্ত্বের মূল্য প্রায় $12.3 মিলিয়ন, বাংলাদেশি টাকায় যা 150 থেকে 200 কোটিরও বেশি। এই সত্ত্ব নিয়ন্ত্রণ করছে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক। সমস্যা হলো, বাংলাদেশের টিভি বিজ্ঞাপন বাজার তুলনামূলকভাবে ছোট। বিশ্বকাপ দেখালেও সেই বিনিয়োগ ফেরত পাওয়ার নিশ্চয়তা নেই। তার ওপর এবার বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। তার মানে বাংলাদেশের সময় অনুযায়ী অনেক ম্যাচ হবে গভীর রাতে। ফলে বিজ্ঞাপন আয় আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু আশেপাশের দেশগুলোর পরিস্থিতি কিন্তু ভিন্ন। ভারতে ইতোমধ্যেই বড় বড় মিডিয়া গ্রুপ বিশ্বকাপ সম্প্রচার নিয়ে আলোচনা শুরু করেছে। কারণ ভারতের বিশ্বকাপ বাজার দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড়। সেখানে কোটি কোটি ডলারের স্পন্সরশিপ আসে শুধু ক্রিকেট আর ফুটবল ঘিরে। পাকিস্তানেও সরকারি এবং বেসরকারি সম্প্রচারকারীরা সাধারণত আন্তর্জাতিক টুর্নামেন্টের স্বত্ব সংগ্রহ করে থাকে। কারণ দর্শক সংখ্যা বড় হওয়ায় বিজ্ঞাপন বাজার তুলনামূলকভাবে শক্তিশালী। নেপাল আর শ্রীলঙ্কার মতো ছোট দেশগুলো অনেক সময় ভারতীয় নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বকাপ সম্প্রচার সুবিধা পেয়ে যায়। অর্থাৎ দক্ষিণ এশিয়ায় বিশ্বকাপ সম্প্রচার পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা কম। কিন্তু সবচেয়ে বড় অনিশ্চয়তার নাম এখন বাংলাদেশ। এমনকি পরিস্থিতি এতটাই জটিল হয়ে গেছে যে বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়, বিটিভি এবং বাফুফেকে নিয়ে জরুরি আলোচনা পর্যন্ত করতে হয়েছে। সরকার এখন সমাধান খুঁজছে যাতে দেশের মানুষ বিশ্বকাপ দেখা থেকে বঞ্চিত না হয়। এই পুরো ঘটনা আসলে একটা বড় বাস্তবতা সামনে এনেছে। বাংলাদেশে ফুটবলের আবেগ বিশাল, কিন্তু আন্তর্জাতিক ক্রীড়া সম্প্রচারের অর্থনৈতিক সক্ষমতা এখনো সীমিত। আর তাই যে দেশে কোটি মানুষ রাত জেগে বিশ্বকাপ দেখে সেই দেশেই আজ সবচেয়ে বড় প্রশ্ন, 2026 বিশ্বকাপ কি সত্যি বাংলাদেশের পর্দায় দেখা যাবে?